This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মেজাজটাই আসল রাজা, রাজনীতিতেও জীবনের মতো। ঘুম ভাঙার আগেই বার্তা রটে যায়, বাঘ ধরা পড়েছে। আজ ধরেছে রাজ্যের পুলিশ, আর পুলিশ মন্ত্রী তিনি তো ঝাড়গ্রামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বললেন, যে শাহজাহানের হয়ে বিধানসভায় কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেই শাহজাহানকে তার পুলিশ গ্রেফতার করলো, কিন্তু তিনি মুখ খুললেন না, প্রসঙ্গেই গেলেন না। অন্যান্য আদিবাসী অঞ্চলেও যেভাবে ধামসা মাদলে মেতে ওঠেন, আজও ব্যতিক্রম হলো না। টাক ডুমা ডুম টাক ডুমা ডুম টাক ডুমা ডুম ডুম, আমার বহু রাত কানা বাড়ির পাশে আনা গোনা। টাক ডুমা ডুম ডুম দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং। আবে তপা এইটি পাহাগাড়া করলি, আবে তপা এইটি পাহাগাড়া করলি। পিন্ডারে পলাশের বোন মলদাবো পালাবো মার, পিন্ডারে পলাশের বোন নেংটি ইঁদুরে ঢোল কাটে, হে কাটে রে পতার বীরিতের ফুল ফুটে। দেখুন, ঠোঁট কাটা তো সব কিছুতেই একটা অন্য গন্ধ নাকে আসে। এত নাচ গানের মধ্যেও সেই চেনা মুড, মমতা বন্দ্যোপাধ্যায়ের চেনা মুড দেখা গেল কি? শুনুন। আমি ডিএমকে বলবো, এই 700 পরিবার যাতে আমাদের জমির থেকে পাট্টা পায়, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, তাহলে ওদের দীর্ঘদিনের রায়ত জমির যে সমস্যা 700 পরিবারের, সেটা মিটে যাবে। কি খুশি তো? যারা পাবেন তারা খুশি তো, নাকি তারা আসেনি? আমার ভাষা বুঝতে পাচ্ছেন? খুশি হয়েছেন? তা জোরে বলুন হ্যাঁ। এত দিয়েও খুশি খুঁজতে হচ্ছে বারবার, অথচ কদিন আগেও মেজাজটাই তো চিনিয়ে দিচ্ছিল তাকে। শুনুন। বিপদে পড়লে আমি আছি, বাঘের বাচ্চার মতো আছি। বিপদে পড়লে আমি আছি, বাঘের বাচ্চার মতো আছি। আর কিছু বলতে হবে না, সমঝদারোं के लिए ইশারাই কাফি। দেখুন, বাংলার আর এক বাঘ, বীরভূমের বাঘ জেলে তিহাড়ে, সন্দেশখালীর বাঘ আপাতত পুলিশের জালে। ইডি যখন তখন তাকে হাতে নেওয়ার জন্য তদবির করছে। কঠিন কঠিন ধারায় দ্রুত মুক্তির সম্ভাবনাও দেখা যাচ্ছে না সন্দেশখালীর বাঘের। তাই কি তিনি নীরব? চলুন দেখি। শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর সন্দেশখালী নাচছে, সন্দেশখালীর মানুষ নাচছেন, নাচলেন মুখ্যমন্ত্রীও দেখালাম। তবে সন্দেশখালীতে নয়, অনেক দূরে ঝাড়গ্রামে গতকালও নেচেছিলেন বাঁকুড়ায়। আদিবাসীদের নাচে পা মিলিয়েছিলেন সঙ্গে মন্ত্রী বীরবাহা হাঁসদা। আর এক মন্ত্রী ইন্দ্রনীল সেন গাইছেন। আজ মাদলে বোলও তুলেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভার ভিতরে বাইরে বারবার বুঝিয়েছেন, শেখ শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছে। পিছন পিছন সাম্প্রদায়িক রাজনীতি করতে ঢুকে পড়ে বিজেপি। মানে পুরোটাই একটা প্ল্যান। তার পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতারের পর মুখ্যমন্ত্রী খুশি? তাই কি নাচে গানে মাদলে উদযাপন? শেখ শাহজাহান গ্রেফতার, দীর্ঘ আন্দোলনের সাফল্যে নাচছে সন্দেশখালী।
মুখ্যমন্ত্রী তখন ঝাড়গ্রামে প্রশাসনিক সভায়। একটি ধামসা দুটো মাটি, এটা আমার সোনার মাটি। চলো চলো, গানে গানে নিত্যে নিত্যে তাল মেলাও। 1 2 3 4 1 2 3 4 এই দেশ তোমার আমার আর আমরা গরিব আমার, এই দেশ তোমার আমার আর আমরা গরিব আমার, আর আমরা গরিব সকল দিয়ে সোনার কামনা। আয় রে আয় লগন বয়ে যায়। প্রায় 33 মিনিট বললেন মুখ্যমন্ত্রী। 11 বছর আগে রক্ত ঝরতো, মানুষ বেরোতে পারতো না, যখন কেউ কোনোদিনও আসেনি। আমি লালগড়ের পথে পথে ঘুরতাম, আমি বেলপাহাড়ের পথে পথে ঘুরতাম, আমি নেতায়ের পথে পথে ঘুরতাম, আমি দেখেছি রক্তাক্ত দিনগুলোকে। আর যেন রক্ত না আসে, রক্ত মানুষের জীবনের জন্য ব্যবহার হোক, কিন্তু একে অপরকে পুনঃপুনিয়ান নয়। অনেক রক্ত ঝরেছে, এখন উন্নয়নের পালা, উন্নয়ন করতে হবে। শেখ শাহজাহান যে সকালবেলা ধরা পড়লেন, সেই দিনই ঝাড়গ্রামের প্রশাসনিক সভায় সবার প্রত্যাশা ছিল হয়তো মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন এ নিয়ে। তার কারণ বিভিন্ন সময়ে প্রশাসনিক মঞ্চ থেকে রাজনৈতিক বার্তাও দিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। ঘটনা হয়েছে, প্রথমে ইডিকে মাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে, আর কিছু মিডিয়া ঢুকেছে, ঢুকে তিলকে তাল করছে, শান্তি পরিবর্তে আগুন লাগাচ্ছে। কিন্তু এবার শেখ শাহজাহান নিয়ে একটি বাক্যও শোনা গেল না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এটা বলার কি আছে? এটা বলে বোঝাতে হয় নাকি? আমাকে কি মরিয়া প্রমাণ করিতে হবে যে আমি মরি নাই? আপনি কি কখনো কোনো কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন যে প্রধানমন্ত্রী এই প্রসঙ্গ তুললেন না কেন, আমাদের সাথে বা বসে কথা বলেন না কেন, খালি মন কি বাত বলেন কিন্তু মন কি বাত শোনেন না কেন? এ প্রসঙ্গ তো কখনো বলেন না। শিক্ষামন্ত্রী মুখ খুললেন, বললেন ভাগ্যিস অভিষেক বলেছিলেন। দেখ কেমন লাগে। আরো অনেক ঢোক মমতা ব্যানার্জিকে গিলতে হবে। নিরাপদ সর্দারকে ঠেলে ঠুলে ধাক্কা দিয়ে তুলে, আর যে শাহজাহানের বিরুদ্ধে মানুষ এত ক্ষোভ উগড়ে যাচ্ছে, তাকে পুলিশ বঙ্গরত্ন সম্মান দেওয়ার জন্য মতো করে নিয়ে চলে গেছে। শেখ শাহজাহানকে নিয়ে বিধানসভায় বললেন যে শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, এখন সেই শাহজাহানকে ভুলে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন তারা বলেন কাজের সময় কাজী, কাজ ফুরলেই পাজি। এই মন্ত্রে কোনো রাজনীতিবিদ যদি সিদ্ধতা লাভ করে থাকেন পঞ্চমুণ্ডী আসনে বসে, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহান অপরাধী এই কথাটা বলার হিম্মত মমতা ব্যানার্জির হবে না। তারপর শেখ শাহজাহান ভাণ্ড খুলে দেবে যে ওই টাকা ওখান থেকে ক্যানিং 2 হয়ে ডায়মন্ড হারবারের অভিষেক মারফত কালীঘাটে গিয়ে পৌঁছেছে। তো দেখা গেল যে সে অ্যারেস্ট হলো এবং আমাদের রাজ্য পুলিশই করলো। আমি আমার সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই যে তিনি যদি গত রোববার সাংবাদিক বৈঠক করে যদি এই সত্যটা যদি সবার সামনে যদি না আনতেন যে আদালতের রক্ষা কবচ পেয়ে আছে সেইটা তোলা হোক, এইটা যদি না হতো তাহলে আজকের এই গ্রেপ্তারিটা সম্ভবপরই হতো না। শুনলেন শিক্ষামন্ত্রীর কথা। ভাগ্যিস অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাই আদালত স্থগিতাদেশ তুলে নিল। তারপরই শেখ শাহজাহান কোপাত। হয়তো বোঝাতে চাইলেন যা হওয়ার হয়েছে অভিষেকের জন্যই, আর সেই জন্যই কি শাহজাহান গ্রেফতারি নিয়ে চুপ মমতা? অভিষেকও অবশ্য চুপ। সাত সকালে একবার ভিডিও বাইট পাঠানো ছাড়া দেখা গেল না অভিষেকের কাছের লোক বলে পরিচিত মুখর মুখপাত্রকেও। শাহজাহান ইস্যুতেও যিনি বারবার মুখর হয়েছেন। কুণাল বিপদে পড়েছে, এবার শাহজাহান মুখপাত্র হয়ে যাবে। জেল থেকে ঘুরে আসলে সব লোকেরাই তো মুখপাত্র হয়ে যায়। শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে ইডির ওপর হামলার অভিযোগে। গ্রেফতার করেছে রাজ্যের পুলিশ। ইডির ওপর হামলার বেশ কয়েকদিন পর প্রথমবার মিডিয়ার সামনে মুখ খুলেছিলেন অভিষেক। বলেছিলেন কি করেছে শাহজাহান। শেখ শাহজাহান কি করেছে?
আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। কোথাও সেদিন সবাই বলেছিলেন এই বক্তব্যে প্রচ্ছন্ন একটা প্রশ্রয় নেই তো। সবাই দেখেছে, জেনেছে শাহজাহান কি করেছে, কিন্তু অভিষেক তিনি দেখতে পাননি, জানতেনও না। উত্তম সর্দার গ্রেফতার হয়েছে, শিবু হাজরা গ্রেফতার হয়েছে, কিন্তু শাহজাহানের খোঁজই নাকি পাচ্ছিল না পুলিশ। জনরোষ আরও বাড়ছিল। হয়তো সেই চাপেই অভিষেকের সুরও পাল্টে যায়। কি করেছে শাহজাহান থেকে পাল্টে হয় দোষ করলে শাস্তি পাবে। আর একটা হচ্ছে শাহজাহানের বিরুদ্ধে কি দলগতভাবে কোনো ব্যবস্থা আপনারা নিতে পারেন? এখন যে কোনো লোকই হোক, যত বড় নেতাই হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় সাংসদ হোক, যেই হোক, তার বিরুদ্ধে দলও নিতে পারে, প্রশাসনও নিতে পারে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনই নিতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই নিতে পারে। একমাত্র আমরাই নিয়েছি। আপনি সেকেন্ড যদি ভূভারতে খুঁজে আমাকে দেখাতে পারেন, আপনি দেখাতে পারবেন না। শাহজাহানকে কি জেলা পরিষদ থেকে সরানো? অভিষেক বললেন অন্যায় করলে ব্যবস্থা নেয় শুধু তৃণমূলই, ভূভারতে আর কোনো দল নেই। তবে শেখ শাহজাহানের বিরুদ্ধে জনরোষ ফেটে পড়লেও তাকে সন্দেশখালী 1 ব্লক সভাপতি বা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে সরাচ্ছিল না তৃণমূল। অভিষেকের ফর্মুলা মানলে বলতে হয় শাহজাহান অন্যায় করেছে বলে তৃণমূল মনে করেনি, কিন্তু সন্দেশখালী শান্তি পায়নি, বরং উত্তাপ আরও বেড়েছে। এবার অভিষেক বলটা ঠেলে দিলেন সোজা হাইকোর্টের প্রধান বিচারপতির কোর্টে। আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করো? তার কারণ যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে তার কাছেই সবাই বলে। সবাই জানে যদি বিচার হয় মমতা বন্দ্যোপাধ্যায় করবে, আমাদের সরকারই করবে, আমাদের পুলিশই করবে, অন্য কেউ করবে না। কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে যদি সুদীপ্ত সেনকে ধরে এনে জেলে ঢোকাতে পারে, তাহলে কে? শেখ শাহজাহানকে গ্রেফতার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো। এই নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। And I want to put this on record, যাতে রোজ সন্দেশখালী শিরোনামে থাকে, যাতে রোজ সন্দেশখালীতে আগুন জ্বলে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবে। হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল ইডির ওপর শাহজাহান বাহিনীর হামলার তদন্তে সিট গঠনের উপর, শাহজাহানের গ্রেফতারির উপর নয়। তবু অভিষেকের বলা কথাটাই ফাটা রেকর্ডের মতো বাজিয়ে গেছেন তৃণমূলের একের পর এক নেতারা। প্রথম থেকে তৃণমূল কংগ্রেস মিথ্যে কথা বলে এসেছিল এবং কোনো স্টে অর্ডার বলে কিচ্ছু ছিল না। সেই অর্ডারটা দেখাতে বলুন না, কোথায় কত নম্বর অর্ডারে স্টে ছিল? মিথ্যে কথা বলছে। আমরা ছোটোবেলায় দেখতাম মাস্টারমশাই পড়া না পারলে পরে কিছু ছাত্র অজুহাত দিত, তো মাস্টারমশাই তখন বলতেন মানুষের 3টে হাত, বাঁ হাত, ডান হাত আর অজুহাত। তো তৃণমূল কংগ্রেসে সেটা হয়েছে, পড়াশুনো পারে না দুষ্টু ছাত্র, সে এখন অজুহাত দিচ্ছে, অ্যালিবাই দিচ্ছে, অজুহাতের পেছনে লুকোনোর চেষ্টা করছে। ধরে নিচ্ছি ইডির ওপর হামলার মামলায় গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছিল কোর্ট, তাই পুলিশ শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি। কিন্তু শাহজাহানের বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ গ্রামের মানুষের ছিল। আদালতে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেলও জানিয়েছেন একাধিক এফআইআর এর কথা, প্রায় 43টা। রাজ্য পুলিশ চাইলে তো সেসব অভিযোগেও শাহজাহানকে গ্রেফতার করতে পারত। অভিষেক অবশ্য অভিযোগের সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন। এবং এই যে অভিযোগগুলো উঠছে, আমি প্রশ্ন করতে চাই, আমি ধরে নিলাম যে মহিলারা হয়তো ভয়ে বলেনি। আজকে যারা বলছে, এই যে শুভেন্দু অধিকারী বলছে, সুকান্ত মজুমদার বলছে শেখ শাহজাহান, আপনি দেখুন না গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পাবেন শুভেন্দু অধিকারীর সাথে শেখ শাহজাহানের। তখন কেন বলেননি? আমি ধরে নিলাম তৃণমূলে ছিলেন তাই বলতে পারেননি,
20-তে আপনি বিজেপি জয়েন করেছেন, 21-এ কেন বলেননি? 22-এ কেন বলেননি? 23-এ কেন বলেননি? কেন বলেননি? আমার প্রশ্ন। নিরাপদ সর্দার তো সন্দেশখালিতে থাকে, বিকাশ সর্দার তো সন্দেশখালিতে থাকে, তা তারা 4টে সংবাদ মাধ্যম ডেকে বা একটা চিঠি করে রাজ্য প্রশাসনকে জানায়নি কেন? যাই হোক, শেষ পর্যন্ত শাহজাহান গ্রেফতার হয়েছে। ঠিক তারপরেই শাহজাহানকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল। প্রশাসনিক পদ থেকে সরানোর সিদ্ধান্ত অবশেষে। অবচরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি। ওনার যে সরকারি পদ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে, সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট, বুঝতেই পাচ্ছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন, সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব। তৃণমূল নেতারা বলেন গ্রেফতার হলেই দোষী নয়, দোষী না হলে কেন দল থেকে সরানো হবে? যেমন অনুব্রত মণ্ডল, যেমন জ্যোতিপ্রিয় মল্লিক। শাহজাহানকে দল থেকে বহিষ্কার করে কি তৃণমূল বুঝিয়ে দিল শাহজাহান সত্যি দোষ করেছে? তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করছে কেন? গতকাল অবধি তো তারা বলেছিল না এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, কোনো রেপ হয়নি, কিছু হয়নি। যেখানে তৃণমূল অ্যাকসেপ্টই করে না যে ওই ধরনের ঘটনা ঘটেছে, এখন 6 বছরের জন্য সাসপেন্ড হচ্ছে। তো সাসপেন্ডটা করলো কোন তৃণমূল কংগ্রেস? তাতে ওরকম কিছু চলছে কি যে সিএম এর উপরে সুপার সিএম কেউ একজন আছে? আচ্ছা বলুন তো, আজই শেখ শাহজাহানকে গ্রেফতার কেন করলো পুলিশ? তৃণমূল সরকারিভাবে বলছে কোর্ট গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়ে রাখলে পুলিশ গ্রেফতার করবে কি করে? কোর্ট স্থগিতাদেশ তুলতেই গ্রেফতার। বিরোধীরা বলছে তৃণমূল নেতাদের নির্দেশে পুলিশই শাহজাহানকে জামাই আদরে রেখেছিল, কিন্তু আজই কেন গ্রেফতার? তার একটা ব্যাখ্যা পাওয়া যাবে শিক্ষামন্ত্রীর কথায়। সে কথায় যাওয়ার আগে বলে রাখি আপনাদের, আগামীকাল 2 দিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আগামীকাল আরামবাগ, পরশু কৃষ্ণনগরে সরকারি কর্মসূচি ও জনসভা করবেন নরেন্দ্র মোদী। এই প্রথম রাজভবনে রাত্রিবাস করবেন তিনি। ফের 6 মার্চ রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী, সভা করবেন বারাসতে। वसुदेवं भजे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सिर्फ 10 साल में भारत दुनिया की टॉप 5 अर्थव्यवस्था में आ गया है। আমরা মনে করি যে ওর উপরে একটা দৈব শক্তি ভর করেছে, নাহলে ভারতবর্ষকে এইভাবে টেনে নিয়ে যাওয়া অন্য কোনো প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব হয়নি, আর হবেও বলে আমি বিশ্বাস করি। এই ভারতবর্ষে মোদির যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সব প্রতিশ্রুতি নয়, সেগুলো ধাপ্পা। ক্ষমতা এলে 15 লাখ টাকা পকেটে আসবে, 2 কোটি বেকারের চাকরি হবে প্রতি বছর। স্বাধীনতার পর এত বেকার ভারতবর্ষে ছিল না। পশ্চিমবাংলায় বিশেষ পরিস্থিতির জন্য আজকে ওনাকে আসতে হচ্ছে এখানে, কারণ মানুষ আর বিশ্বাস করতে পারছে না, আস্থা রাখতে পারছে না কারোর উপরে। মহিলাদের এই অত্যাচারের প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে আপনাদের মহিলাদের সাথে কথা বলার জন্য, মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য, সন্দেশকারী মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য। বিজেপি যে সন্দেশখালির ঘটনাকে ভোটের অস্ত্র করবে তা নিয়ে কোনো সংশয় নেই। জাতীয় সম্মেলনের মঞ্চেও জাতীয় স্তরের নেতারা সন্দেশখালির কথা বলে চলেছেন একের পর এক। पश्चिम बंगाल की संदेश खाली में जो कुछ भी हुआ है, नारियों के साथ किस प्रकार का जुल्म ढाया जा रहा है, उनकी इज्जत और असमत के साथ खिलवाड़ किया जा रहा है, और इस प्रकार की घटनाएं मैं समझता हूं सभ्य समाज के मस्तक पर कलंक है। অবশ্যই সন্দেশকালীন মহিলাদেরকে আমরা নিয়ে আসব, নিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করাবো বা প্রধানমন্ত্রীর সভাতে ওনারা থাকবেন। তাদের নিয়ে আসবেন, এখন খোঁজ করতে হবে তাহলে তারা সন্দেশখালির কিনা অন্য কোথাও কিনা। এত বড় মৌকা মোদিজি বা বিজেপি ছাড়বে? তার জন্য তিনি একদিন নয় পর 3 দিন আসছেন, বাংলার মা বোনদের জন্য কাঁদবেন, কত কি হবে। ইভেন্ট তৈরি হচ্ছে, সেই সুযোগটা তুলে দিচ্ছে সোনার থালায় করে পশ্চিমবঙ্গের সরকার। তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাটা কত গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির কাছে। আমরা অনুরোধ করছি নরেন্দ্র মোদীকে, তিনি অবশ্যই যেন বিলকিস বানু গুজরাটের
তাকে মঞ্চে রাখেন, যাকে বিজেপির লোকেরা ধর্ষণ করেছিল, বিজেপির লোকেরা যার পরিবারের লোককে খুন করেছিল, যাদের সাজাপ্রাপ্তদের গেট খুলে দিয়েছিল বিজেপির সরকার, সুপ্রিম কোর্ট আবার জেলে ঢুকিয়েছে। এটা নিয়ে কেউ যেন রাজনীতি না করি আমরা, শুধুমাত্র অত্যাচারিত যারা তারা আমার ঘরের মা বোন, তাদের জন্য সুবিচার চাইছি আমি। নরেন্দ্র মোদীজি আসছেন, তার জন্য সন্দেশখালির আগুন যেন নিভে না যায়। বিজেপির এক একজন নেতাকে এক এক দিন করে পাঠাতে হবে, একদিনে সবাই যেও না, আলাদা 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 আলাদা। সিপিএমকে বলো সেলিম সাপ্লাই দিয়ে দেবে লোক, বিজেপির বি টিম বলো ওদের, কংগ্রেসকে বলো দিল্লি থেকে কমিশন ইস্যু জিয়ে রাখতে হবে, ওরা করছে সব। বাগ্মী কুণাল ঘোষের কথায় নিশ্চয়ই স্পষ্ট হয়েছে কেন আজই গ্রেফতার করা হলো শাহজাহানকে। প্রধানমন্ত্রীর রাজ্যে আসার ঠিক আগের দিন আরো স্পষ্ট করে দিলেন শিক্ষামন্ত্রী। একটি কোর্টে সেন্ট্রাল এজেন্সি তারা জানান মহামান্য আদালতকে যে রাজ্য পুলিশ যেন অ্যারেস্ট না করে, অ্যারেস্ট যেন সেন্ট্রাল এজেন্সি করে। বিজেপি স্পোক্সপারসন হয়ে তারা চাইছিলেন যতক্ষণ না নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গদেশে আসছেন ততক্ষণ এই শেখ শাহজাহান এবং সন্দেশখালী ইস্যুটা জিয়ে রাখতে। বিজেপি এতদিন ধরে ওনার কাছে তো খবর তৈরি করতে চাইছিল, ইস্যু বাঁচিয়ে রাখতে। তা আমরা উনি সে দেখবেন, আমরা সবাই জানি সন্দেশ শব্দটার আরেকটা অর্থ হচ্ছে খবর। কাল দেখবেন উনি সন্দেশ খালি, খবর নেই। অর্পিতা মুখোপাধ্যায় বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির কিংপিন। আমরা বলছি অর্পিতা মুখোপাধ্যায় আসলে দুর্নীতির রানী। পার্থ চ্যাটার্জির জামিন মামলায় আদালতে বললেন ইডির আইনজীবী। আজ মামলা উঠেছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। ঠোঁটকাটা আবার আগামীকাল রাত ৮টায়।